কান্না করতে করতে আমি শেষ। আমরা আসলে মানুষ না, আমরা অমানুষ। 200 টাকার ভাড়া নাকি 1000 টাকা যাচ্ছে। এখন আমরা যেই দেশে বাস করি এখানে আসলে বাস করাই ঠিক না। দেশের বাইরে দেখবেন যে এয়ারপোর্টগুলো মানে শহরের থেকে যেতে 1 ঘন্টা টাইম লাগে। কোন প্লেন আমাদের বাসার উপর এসে ক্রাশ করবে এটা তো বলা যাচ্ছে না, এটা তো বলার ভাষাই নেই। যেদিন আমি দেখলাম এই ভিডিওগুলো, ও মাই গড, আমার কান্না করতে করতে আমি শেষ। আমি বাইরে ছিলাম, আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার ছেলেকে জড়িয়ে ধরি। মানে আমার এত খারাপ লেগেছে, এটা আসলে কোনো মাই মেনে নিতে পারবে না, আর আমরা কেউই মেনে নিতে পারবো না যে এইরকম একটা ঘটনা মানে ঘটবে। আর যদি এই ইনসিডেন্টটা না হতো তাহলে তো আমরা জানতামই না যে আমাদের মানে ঢাকা শহরে ট্রেনিং সেন্টারটা হচ্ছে। আসলে এটা খুবই খারাপ। এইসব ট্রেনিং সেন্টার থাকবে ঢাকার বাহিরে, যেখানে কোনো মানে লোকজন থাকবে না, বাট এইরকম একটা শহরে কীভাবে ওরা ট্রেনিং করছে, এটা তো ওদের কাছে কোয়েশ্চেন। আমরা আসলে মানুষ না, আমরা অমানুষ। কারণ আমরা দেখলাম মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে, এই কথা বললে আমার কেমন যেন মানে লাগে, কান্না চলে আসে যে এইরকম ঘটনা আসলে কখনো তো দেখিনি। বাট আমরা আসলেই অমানুষ। কারণ হচ্ছে মানে ছেলেগুলো দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, বাট কেউ পানি দিচ্ছে না, কেউ হেল্প করছে না। গাড়ি ভাড়া মানে 200 টাকার ভাড়া নাকি 1000 টাকা যাচ্ছে, পানির দাম নাকি 600 টাকা বলছে। বাট আসলে আমরা অমানুষ, আসলে আমরা হেল্প করতে পারি না। এখন আমরা কিভাবে হেল্প করব বলেন? এখন তো ঘটনা ঘটেই গিয়েছে, আর আমরা জাস্ট ব্লাড দিতে পারি, এই তো, আর কিছু তো করতে পারছি না। এখন আমরা যেই দেশে বাস করি এখানে আসলে বাস করাই ঠিক না। আমি বলবো যে সব বাচ্চা কাচ্চা যাদের আছে সবাই দেশের বাইরে পাঠিয়ে দেন। এখন তো আমার ভয় লাগে আমার ছেলেকে স্কুলে দিতে। আমি তো প্রায় 1 সপ্তাহের মধ্যে মানে 1 সপ্তাহের মধ্যে দিব না আমার ছেলেকে। আমি ওকে চোখে চোখে রাখতেছি, আমি সারাক্ষণ কথা বলতেছি। মানে এইটা আসলে বলে বোঝানো যাবে না। চিকিৎসার জন্য যদি তাদের দেশের বাইরে যাওয়া লাগে তখন তাদের ওখানে পাঠাবে, আর ভালো ভালো ডক্টর যেন আসে সবাই, এই তো, আর কি করতে পারবে সে। আর এমন ট্রেনিং সেন্টার যেন মানে বাংলাদেশে ঢাকা শহরে যেন এরকম ইনসিডেন্ট না হয়, এটাই আমার। দেশের বাইরে দেখবেন যে এয়ারপোর্টগুলো মানে শহরের থেকে যেতে 1 ঘন্টা টাইম লাগে, আর আমাদের বাংলাদেশে মানে কাছেই, মানে শহরের মধ্যেই এয়ারপোর্ট। তো আমি বলবো যে আসলে এই দেশে কোনো সিস্টেমই নাই। কারণ মানে কখন মানে কোন প্লেন আমাদের বাসার উপর এসে ক্রাশ করবে এটা তো বলা যাচ্ছে না। কারণ এত কাছে তো কোনো দেশেই আমি দেখি নাই মানে এরকম এয়ারপোর্ট থাকে।